সম্মানিত প্রিয় দর্শক, চলছে চৈত্র মাসের তাপদাহ। এই তাপদাহতে দেখেন আমের ছোট্ট ছোট্ট গুটি প্রত্যেকটার মধ্যে কিন্তু দোরা খাচ্ছে। এই গুটি পেরিয়ে কিছুদিন পরেই বৈশাখেই কিন্তু এই ছোট কচি আমের ভর্তা খাওয়া হবে কাসন্দ দিয়ে, যা অত্যন্ত সুস্বাদু, শুনলেই মুখে জল এসে যায়। তারপরেই কিন্তু আম যখন একটু পুরো হবে, একটু বড় হবে, তখনই কিন্তু আমের আচারে সরিষার একদম পিওর তৈল দিয়ে এই আমের আচার কিন্তু গ্রামের ঐতিহ্যবাহী একটি প্রথা। এক বাড়ির থেকে আরেক আত্মীয়ের বাড়িতে কিন্তু এই আচার আদান প্রদান করা হয়। এরপরে কিন্তু যখন হলুদ রঙে আবৃত হয়ে যখন আমটা পাকতে শুরু করবে, দুধে ভাতে আমের কিন্তু জুড়ি নেই। কিন্তু আপনার সেই দুধে ভাতে আম আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সেই জন্য আপনার আমের গুটিকে পরিপক্ক করতে হলে আপনার অবশ্যই ভিটামিন এবং কীটনাশক প্রয়োগ করা উচিত। দেখেন, এভাবে যদি আমের গুটি আপনার গাছ থেকে পড়ে যায় তাহলে আপনার করণীয় কি? এভাবে যদি গুটি পড়ে যায় তাহলে আপনার স্বাদের আমের আচার খাওয়া হবে না, ভর্তা খাওয়া হবে না, দুধে ভাতে আম খাওয়া হবে না। তাই আপনার গাছের গুটিকে পরিপক্ক করতে হলে অবশ্যই আপনাকে ভিটামিন এবং কীটনাশক প্রয়োগ অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই আপনার বাড়ির আঙিনায়, আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির ছাদে যদি কোনো গাছ থেকে থাকে তাহলে অবশ্যই কীটনাশক প্রয়োগ করুন। দেখুন, এভাবেই আপনার কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনি মেশিন দিয়ে সুন্দর করে গাছে ভালোভাবে স্প্রে করে দিবেন এবং ভালোভাবে জানার জন্য অবশ্যই কৃষি বিভাগের শরণাপন্ন হবেন। কৃষি বিভাগের মতামত নিয়ে অবশ্যই আপনার গাছের আমের গুটিকে পরিপক্ক এবং ভালোভাবে রাখতে এবং আম বড় হতে সাহায্য করবে, সেই জন্য অবশ্যই কৃষি বিভাগের তথ্য সংগ্রহ করবেন। তাও যদি না পারেন তাহলে কীটনাশক কোনো দোকানে গিয়ে বলবেন, ভাই আমার পছন্দের এবং খুবই প্রিয় একটি আম গাছের যখন গুটি আসে সেই গুটিকে আমার রাখতে, পরিপক্ক এবং ভালো রাখতে যে আমার কীটনাশক ব্যবহার করতে হবে সেই কীটনাশক দিন এবং তাদের মতামত নিয়েও আপনি একটি ভিটামিন এবং একটি কীটনাশক প্রয়োগ করতে পারেন। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি প্রচারের সাথে অবশ্যই বেশি শেয়ার করে দিবেন যাতে সবারই উপকার আসে। গাজীপুর রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করতেছি। সবাই ভালো থাকবেন।